জিম্বাবুয়েকে প্রতিপক্ষ হিসেবে গুনায় না ধরা দলটাই ধরাশায়ী, সেটাও নিজেদের মাঠে। ম্যাচ শেষে চা বাগানে উদাস মনে শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে এ হার হজম করার চেষ্টা করেছেন কিনা শান্ত সিমোসরা তা জানা যায়নি। তবে জিম্বাবুয়েনদের জন্য লাক্কাতুরার সৌন্দর্য উপভোগ্যই হওয়ার কথা। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের এখন আনন্দের সীমা নেই। জয় নিশ্চিত হওয়ার পর আবেগেই কেঁদে ফেলেন কেউ, কেউ আবার সতীর্থকে তুলে নেন কাঁধে। এই জয় জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য তাৎপর্যপূর্ণ। আসবে নতুনত্ব, পাল্টে যাবে দেশের টেস্ট ক্রিকেট কালচার। নাহিদ রানার ভয়ঙ্কর বোলিংয়ে পা কাঁপবে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। হোয়াইট ওয়াশের ভাবনা তো আছেই। আপাতত প্রথম টেস্টে নিজেদের শক্তি প্রদর্শন করতে চায় টাইগার বাহিনী। কারো অফ ফর্ম নিয়েই কেউ চিন্তিত নন। ম্যাচের আগে আরো কত হম্বিতম্বি, কিন্তু ম্যাচের বেশিরভাগ সময়ই ফ্রন্ট ফুটে ছিল সফলরতরা। চতুর্থ দিনে বাংলাদেশ দলের সামনে সুযোগ ছিল মোমেন্টাম নেয়ার। আগের দিনের ১১২ রানের লিডটাকে ৩০০ রানে নিয়ে যাওয়ার লক্ষ্যের কথা জানিয়েছিল বাংলাদেশ দল, কিন্তু কিসের কি। এদিন ব্লেসিং মুজারাব্বানির পেসেই নাকাল মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যরা। আগের দিন 50 হাঁকানো শান্ত এদিন ইনিংস লম্বা করতে পারেননি। টেইল এন্ডারদের নিয়ে লড়াই চালিয়ে যান জাকের আলী, তুলে নেন 50। তারপরও ২৫৫ রানে অল আউট বাংলাদেশ। মুজারাব্বানি একাই নেন ৬ উইকেট। জিম্বাবুয়ের সামনে টার্গেট বড় নয়, ১৭৪। তবে এবছর এর আগে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে লিড নিয়েও হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাদের। এ ম্যাচে প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয়া দলের তাই একটু হলেও নার্ভাসনেস থাকার কথা, কিন্তু সব জড়তা দূর করেন ব্রায়ান বেনেট ও বেন কারেন। ওপেনিং জুটিতে যোগ করেন ৯৫ রান। ডুবতে থাকা দলকে নতুন করে অভয় দেন মিরাজ। ঘূর্ণি জাদুতে জমিয়ে তুলেন ম্যাচ। টানা ২ ইনিংসে শিকার করেন ৫ উইকেট। তাইজুলও নেন ২ উইকেট। ১৬১ রানে ৭ উইকেট তুলে নিয়ে জয়ের আশা জাগায় টাইগাররা। তবে শেষ রক্ষা হয়নি।